আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। মেটামাস্টারের আজকে যে প্রসেসটা দেখাইবো, এই প্রসেসটা কেউ মিস্টেক করবেন না, কারণ এই মুহূর্তে অনেকেই মিস্টেক করতেছেন। আর আপনাদেরই কাজের মিস্টেক হচ্ছে, কাজের ক্ষতি হচ্ছে। কারণ এটা হচ্ছে কেন দেখেন, আমি কিন্তু এখানে অনেকগুলো ফাইল দিছি, সবকটা ফাইলই কিন্তু আমার এসইউ হয়ে গেছে। দেখেন, আমি কিন্তু জেমিনি দেই করতেছি। দেখেন, দেখেন এটা জেমিনি না? স্ক্রিনে দেখতেই পারছেন যে জেমিনি অ্যাড করছি। কিন্তু এখানে দেখেন অনেকগুলা ফাইল আমি দিছি, সবগুলা ফাইলই কিন্তু আমার এসইও কমপ্লিট হচ্ছে, একটাও কিন্তু কোনো এরো নাই। এখানে 78টা ফাইল দিছি, 78টা ফাইল আমার সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু একটাও কোনো এরো আসে নাই। দেখেন লাস্ট একটা, এটাও কিন্তু কমপ্লিট জিরো। এখানে 78টা ফাইল আপনাদের চোখের সামনেই কিন্তু করলাম। এখানে দেখেন একটা ফাইলের মধ্যে কোনো এরো আসে নাই, কারণ এখানে যদি আমি দ্বিতীয়বার ক্লিক করি তো কিন্তু একটা মার্ক উঠে। হ্যাঁ, এটা আপনারা বুঝতে হবে। মানে একটাও কিন্তু এরো আসে নাই। এখানে যদি আমি 100 200 ফাইলও দেই তাও হবে। এটা কিভাবে করলাম, শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। আর এর ফাঁকে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে নেন। আরও নিত্য নতুন অনেক টেকনিক ভিডিও আমি আপলোড করব। আর একটা এক্সটেনশন আপনাদের জন্য ফ্রি দেওয়া হবে, এটা পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। পরবর্তী ভিডিওটা যারা দেখবেন তারা পাবেন। আর এর ফাঁকে যারা সাবস্ক্রাইব করিয়ে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা আসেন আমরা বিস্তারিত জিনিসটা দেখানোর চেষ্টা করি, কিভাবে আমরা এই জেমিনি ব্যবহার করে আনলিমিটেড এসইও করতে পারি, এক ক্লিকে এমবাইট হয়। সেই প্রসেসগুলাই দেখানোর চেষ্টা করব। তো এখন এই ফাইলগুলা তো আমাদের এসইও হয়েছে, তাই না? এখন ফাইল নেম কিন্তু নাই। ফাইল নেম তো আমরা রিনেমে যদি একটা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ফাইল নেম কিন্তু কমপ্লিট হয়ে গেল। ওকে, এখন কিন্তু ফাইল নেম আমার কমপ্লিট হয়ে গেল। তো এটাকে আমরা এমবাইট করব, এমবাইট করলে কিন্তু আমাদের এমবাইট হয়ে যাবে, তাই না? এখন আসেন আমরা কোন প্রসেসটা ব্যবহার করে, কোন জেমিনির ভার্সনটা ব্যবহার করে আমাদের এই এসইওটা করতে পারি। অবশ্যই জেমিনির নতুন এপিআই নেবেন, পুরাতন এপিআই ব্যবহার করবেন না, কারণ একটা এপিআই 1 মাস পর কিন্তু এটা প্রসেস পরিবর্তন হয়ে যায়, যার কারণে আপনারা নতুন এপিআই সেট করবেন। ওকে, এপিআই সেট করার পরে এখানে জেমিনির কোন ভার্সনটা ব্যবহার করবেন সেই প্রসেসটা আমি এখন দেখাবো। দেখানোর পরে আপনারা কাজটা করবেন। তো প্রথমে আমাদের এই সেটিং এ ক্লিক করতে হবে, এই যে সেটিং। হ্যাঁ, এই সেটিং এ ক্লিক করার পরে দেখেন এখানে এরকম একটা পপ আপ আপনার সামনেও আসবে। তো আমি এটা একটু বড় করে নিচ্ছি। তো এখানে ক্লিন ফাইল কিন্তু এখানে আছে। যারা ক্লিন ফাইল নেম খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু এইখানে ক্লিকটা করবেন। ওকে, আরেকটা বিষয় বলে নিচ্ছি, যাদের এসইও, ইপিএস এবং ভেক্টর এসইও করতে প্রবলেম হচ্ছে তারা কিন্তু এই সেটিংটা করে নেবেন। মেটামাস্টারটা ইনস্টল করার পরে একদম নিচে চলে আসবেন। আসার পরে এই যে অটো ডাউনলোড, যে এই যে ইনস্টল যে কোনো একটাতে ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে অটো ইনস্টল রিকোয়েস্ট, এটাতে যখন ক্লিক করবেন তখনই আপনার এই গোস স্ক্রিপ্ট সফটওয়্যারটা ইনস্টল করতে পারেন। তাহলে আপনার ইপিএস গুলো সাপোর্ট করবে। ভিডিওটা কেউ মিস্টেক করবেন না, মিস্টেক করবেন তো আপনার কাজের বিঘ্ন ঘটবে। তো এই জিনিসটা কিন্তু সবাই মাথায় রাখবেন। হ্যাঁ, সেটিংগুলো ঠিক করে করতে হবে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমরা উপরে আসব, উপরে আসার পরে এখান থেকে আমরা দেখব জেমিনির কোন মডেলটা এখানে বর্তমানে 2.0, এটা কিন্তু দিবেন। এটা কিন্তু ফার্স্ট কাজ করতেছে। হ্যাঁ, এই যে জেমিনি 2.0 এটা দিবেন। আর উপরে আইসাও এই যে এই সেটিং গুলা করে রাখবেন। হ্যাঁ, এই যে এখানে 3.1, এটা হলো লেটেস্ট এপিআই এর সেটিং। এই যে 3.1 দিবেন। 3.1 দিলে আপনার এই কাজটা আনলিমিটেড করতে পারবেন। এই সেটিংটা আপনারা দেখে রাখেন, কিন্তু এইখানে যদি মিস্টেক করেন, এই যে এই মডেলটা যদি চেঞ্জ না করেন তাহলে কিন্তু আপনি করতে পারবেন না। এই সেটিংটা দেখে রাখেন, এখানে 2.0 থাকবে, উপরেরটা 3.1-এ থাকবে। তাহলে আপনি একটা জেমিনি এপিআই দিয়ে অনেকগুলা করতে পারবেন। আমি কয়টা জেমিনি এপিআই ব্যবহার করছি সেটাও আপনাদেরকে এখন আমি দেখাই দিচ্ছি, যে কয়টা এপিআই ব্যবহার করলে আপনি এতগুলা ফাইল একসাথে করতে পারবেন। 100 200 ফাইল দিলেও আপনার
সমস্যা হবে না, এসিও হবে। তো এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এইখানে ট্যাগ টাইটেল যাই দেন, কিন্তু এটা অবশ্যই আপনার সেভ করতে হবে, যে সেভ সেটিং। এই সেভ সেটিং এ অবশ্যই ক্লিক করতে হবে। আপনি মনে করেন এখানে ট্যাগ টাইটেল কমায় বাড়ায় রাখবেন, সেভ করবেন না, তাহলে কিন্তু কাজ করবে না। তাহলে আপনি কি করবেন, আপনি যতগুলা সেটিং আছে সবগুলা সেটিং করার পরে আপনি অবশ্যই সেভ সেটিং এ ক্লিক করবেন, তাহলে আপনার এই সেটিং গুলা সেভ হবে। সেভ হওয়ার পরে যারা মিস্টেক করে ফেলেছেন, উল্টাপাল্টা ভুল করছেন, কিন্তু তাদের জন্য হচ্ছে রিসেট ডিফল্ট। মানে আপনি যদি এই কোথাও ভুল করে থাকেন, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, এটাকে মিস্টেক করবেন না। যদি আপনি সেভ সেটিংটা মিস্টেক করে থাকেন, তাহলে আপনি কি করবেন, সেভ সেটিং মিস্টেক করে থাকলে আপনি রিসেটে ডিফল্টে ক্লিক করবেন। রিসেট ডিফল্টে ক্লিক করলেই আপনার এই সেটিংটা পূর্বের মতো হয়ে যাবে। তারপরে আপনি আবার আপনার মতো এই ট্যাগ টাইটেল এসিও করে নেবেন। হ্যাঁ, সেটিং করে সেভ করবেন। আর জেমিনির অবশ্যই 3.1 আর হচ্ছে এই যে 2.0 এটা থাকবে। এখানে মিনিস্টাল ওয়ানেই থাকবে, সমস্যা নেই। তাহলে আপনার ট্যাগ টাইটেলগুলো সঠিক মতো পাবেন, এসিও করতে পারবেন, কোনো প্রকার এপিআই কি এরও আসবে না। 15-20টা করার পরে এরও এটাও আসবে না। ঠিক আছে। তো এখন আমি মনে করেন এটা আমি সেটিংয়ে সেভ করে দিলাম। তো এটা সেটিং সেভ করলে এরকম সাকসেসফুল লেখা আসবে, ওকে করে দেবেন, তাহলে আপনার এই কাজটা হয়ে গেল। তারপরে বিষয় হচ্ছে জেমিনি। আমরা এই জেমিনিতে ক্লিক করার পরে দেখেন এখানে জেমিনি, মিরিস্টাল, গ্রোক আরো অনেকগুলো আছে। তা আমরা জেমিনি দিয়ে, যেহেতু আমাদের সবচেয়ে বেস্ট ট্যাগ টাইটেল কিওয়ার্ড দিচ্ছে জেমিনি, আমরা জেমিনি ব্যবহার করব। পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখলাম, সেটিং সেটিং থেকে গিয়ে আমরা দেখেন এখানে আমি জেমিনির একটা এপিআই কি ব্যবহার করছি, এই যে 14 নম্বর সিরিয়াল। এই যে আগের গুলা সব ডিলিট করে দিছি, এখানে মিরিস্টালের 3টা ব্যবহার করা আছে, কিন্তু মিরিস্টালের পাশাপাশি আমি একটা জেমিনি দিয়ে আমি করছি। জেমিনিটা কবে সেট করছি দেখেন, 26/3/25 আমি এটা এই জেমিনি এপিআইটা ব্যবহার করছি, কিন্তু এটা দিয়ে আমি আনলিমিটেড কাজটা করতেছি। তো এই যে বিষয়গুলা, এখানে এপিআই কি দিবেন, এখানে জেমিনি জেমিনি এপিআই দেন, তো এখানে লাইসেন্স জেমিনি, এখানে একটা এপিআই দিবেন, এখানে নাম্বারটা দিবেন, ভুল করছি। তো এখানে হচ্ছে এপিআই কিটা পেশ করবেন, আর এখানে একটা নাম্বার দিবেন। এখানে যদি আপনার নাম্বার 1 2 থাকে, এখানে 3 দিবেন, দিয়া অ্যাড নাও কি ক্লিক করলে এটা কিন্তু হয়ে যাবে। ওকে। এইটা সেট হওয়ার পর যে বাকি কাজটা করবেন কি, সফটওয়্যারটা এখানে একদমই ক্লোজ করে দিবেন। এছাড়া কিন্তু কাজ করবে না, সফটওয়্যার ক্লোজ করে দিবেন। সফটওয়্যারটা ক্লোজ করে দেওয়ার পরে আবার সফটওয়্যারটাকে অন করবেন। অন করার পরে আপনি ফাইল দিবেন, তাহলে আপনার ফাইলগুলো কাজ করবে। কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে, ডেসক্রিপশন এবং ফাইল নেম, এই দুইটা অপশন শুধু চালু থাকবে, আর সব কটা অপশনে এখানে বন্ধ থাকবে। যেমন পিএনজির যতগুলো আছে, অটো, অটো এমবাইট, এগুলা কিন্তু বন্ধ থাকবে। কারণ অটো যদি অন রাখেন, তাহলে কিন্তু আপনার এসিওটা সঠিক মতো কাজ করবে না, এপিআই কি ফেল করবে। এর জন্য আমি বলছি যে এই অটো অপশনগুলো বন্ধ রাখবেন, মনোযোগ সহকারে যদি না দেখেন, কিন্তু আপনি মেসেজ যখন করবেন তখনই আমি বুঝতেই পারবো যে আপনি মিস্টেক কোথায় করছেন। কারণ আমি একটা ভিডিও দিচ্ছি 10 মিনিটের, আপনি এই ভিডিওটাকে 5 মিনিটে দেখে শেষ করছেন। টেনে টেনে দেখার কারণেই আপনি 5 মিনিট বাঁচাইতে গিয়ে আপনি দিনের পর দিন নষ্ট করছেন। কারণ কেন, আপনি কাজটা করতে পারতেছেন না। আর এটা কিন্তু অল্প সময়েই ফুল কাজটা আপনি করতে পারতেছেন, যদি আপনি মনোযোগ সহকারে এই 5 মিনিটের ভিডিওটা দেখেন। তাহলে এই যে প্রসেসগুলা, এই সেটিংগুলা যদি মিস্টেক করেন, তাহলে কিন্তু আপনার কাজের সমস্যা হবে। তো এটা মনোযোগ সহকারে আপনারা দেখার চেষ্টা করবেন। আর এর ফাঁকে বলে নিচ্ছি, যারা স্টক মার্কেটে কাজ করেন, সব ধরনের এআই টুলস আমার কাছ থেকে পাবেন, একদম 100% রিপ্লেস গ্যারান্টি সহকারে। দাম 2 টাকা এদিক সেদিক হতে পারে, কিন্তু আমি তো আপনাদেরকে প্রোডাক্টটা সঠিকটাই দিচ্ছি, কারণ আমি টাকা রিপ্লেস করে দিচ্ছি। এই কারণে হয়তো দাম 2-1 টাকা এদিক সেদিক হতে পারে, কিন্তু 2 টাকা কমে পাচ্ছেন অনলাইনে প্রোডাক্ট, প্রোডাক্ট কিন্তু সঠিক পাবেন না, এটা 100% শিওর। আর এখানে আরো কিছু প্রসেস আছে, যেহেতু এটা সবাই একটা জিনিস কিনে বেচা কিনা করে, 2 টাকা কম দিয়া ফাও দেওয়ার চেষ্টা করে। কারণ আপনাকে আমি আইড্রোগ্রাম দিচ্ছি, শেয়ার অ্যাকাউন্ট, 3 জনের জায়গায় 4 জন দিয়া যদি এর দাম কমায় দেই, তাহলে আপনারা অনেক খুশি, কিন্তু কাজ করতে গিয়া সুবিধা পাবেন না। এই হলো সবচেয়ে বড় সমস্যা। এটা যদি আপনারা না বুঝেন, তাহলে কম টাকায় কি দিবে সেটা বুঝতেই পারছেন। ওকে। তো এখানে আমি এই প্রসেসগুলো দেখাইলাম। তা আরো কিছু প্রসেস আছে, এই প্রসেসগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে প্রসেসগুলো হচ্ছে কি, প্রসেসগুলো হচ্ছে যে এক্সটেনশন। আমাদের কিন্তু অনেকগুলো এক্সটেনশন আছে, এই এক্সটেনশনের বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না। হ্যাঁ। তো এখানে প্রত্যেকটা বিষয়ই কিন্তু আপনাদের সাথে একটা একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব।
ফুল ভিডিওগুলো যদি দেখেন তাহলে আশা করি এই কাজগুলো আপনারা করতে পারবেন। তো এই কাজগুলো করতে গিয়া অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে আপনার নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু ভিডিও মিস্টেক হবে, আপনি আপডেটগুলো পাবেন না। ওকে, ভিডিওটা অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করবেন যাতে নতুন কেউ এই জিনিসটা কাজটা করতে পারে, দেখতে পারে, হ্যাঁ, প্রয়োজনে কাজে লাগাইতে পারে। ওকে, তা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। এখন আমি এমবার্ড করে আপলোড করব। আপলোড করে অটোমেশন কিভাবে, আরেকটা অটোমেশন ব্যবহার করে সাবমিট করব সেটাও আমি দেখাই নিচ্ছি। তো এখন আমি অ্যাম্বার্টে ক্লিক করতেছি। অ্যাম্বার্টে ক্লিক করলেই আমাদের এই ফাইলগুলা অটো অ্যাম্বার্ট হবে, যে ইএসএ ক্লিক করার সাথে সাথেই অ্যাম্বার্ট হওয়া শুরু হবে। তাই অল্প একটু সময় দিলেই আমাদের এই ফাইলগুলা অটো অ্যাম্বার্ট হয়ে যাবে। তারপর একটা পপ আপ আসবে সামনে, এই পপ আপটা আসলে ওকে করলেই আমাদের অ্যাম্বার্ট এসইউ হয়ে যাবে। 78টা ফাইল এখানে এসইউ হয়ে যাবে। তারপর আপলোড করলেই আমাদের কমপ্লিটলি এসইও অটোমেটিক সাপোর্ট করবে, কোনো প্রকার সিএসবির প্রয়োজন পড়বে না। যারা সিএসবি ব্যবহার করতে চান তারা এখান থেকে সিএসবি ডাউনলোড করতে পারেন। ওকে, জি, ওকে ওকে, ধন্যবাদ সবাইকে। এখানে দেখেন আমার অটো সাবমিটের বিষয়টা ওকে হয়ে গেছে। তাই এখন আমি এই ফাইলগুলো আপলোড করব, আপলোড করলে অটোমেটিকলি সাবমিট করে দিচ্ছি। তো এখানে আমি এইমাত্র যে 78টা ফাইল অ্যাম্বাইট এসইও করলাম সেগুলা কিন্তু আমি ধিমিস টাইমে আপলোড করতেছি। ধিমিস টাইমে আপলোড করার পরে দেখেন এখানে অল্প সময়ে আমার আপলোড হয়ে যাবে, নেটওয়ার্ক ফাস্ট আছে। তা আপলোড হওয়ার পরে অটোমেটিকলি সাবমিট করব কিভাবে, এটাও একটা অটোমেশনের মাধ্যমে আমি এই সাবমিটটা করব। একটা একটা করে ক্লিক করতে হবে না, কারণ এখানে দেখতেই পাচ্ছেন যে 78টা ফাইলের মধ্যে 30টা হয়ে গেছে, দুধদাপ আপলোড হচ্ছে। নেটওয়ার্ক ফাস্ট হলে খুবই ফাস্ট কাজ করে ভালো একটাই পাওয়া যায়। সবাই নেটটা একটু ভালো দিকে নেওয়ার চেষ্টা করবেন, যেখান থেকে নেট নেন। আমরা দেখছি অনেকেই 5 MBPS দেওয়ার কথা বলে 1 MBPS ও দেয় না। এ হলো বিষয় আর কি, হ্যাঁ। তো এখন এখানে আমার এটা নেটটা মোটামুটি ফাস্ট আছে। তো আপলোড হওয়ার পর আমি অটোমেশনের মাধ্যমে এটা সাবমিট করব। দেখতেই পাচ্ছেন চোখের পলকেই কিন্তু 75, 76, 77, 78টা কমপ্লিট, আপলোড কিন্তু কমপ্লিট।